এই ভিডিওটা বেশ পুরনো। বেশ মানে অনেকই পুরনো। প্রায় ২ বছর হয়ে গেছে। আমার দিদাবাড়িতে একটা নিয়ম আছে, বেবি হওয়ার পরে বড় কাছারি মন্দিরে নিয়ে যাওয়া হয়। তো সেই কারণে আমার মামার ছেলেকে নিয়ে যাচ্ছি। ভিডিওটা হয়তো আর পোস্ট করা হতো না, কিন্তু যেহেতু এটা রয়ে যাবে, ভিডিওটা পরে ভাই বড় হয়েও দেখতে পারবে, আমরা দেখতে পারবো, সেই কারণেই শেয়ার করছি। বড় কাছারি মন্দির তোমরা অনেকেই প্রায় চেনো। বাবা ভীষণ জাগ্রত, আমি তো খুব মন থেকে মানি ওনাকে। তো আমি এই নিয়ে অনেকবারই গেছি। আর ভাইয়ের এখানে বেসিক্যালি চুল দান করা হয়েছে, আর অনেক রিচুয়ালস থাকে, আমি সেভাবে জানি না। আর ও দেখো বাচ্চারা এই সময় কাঁদে, ও এক ফোঁটা কাঁদেনি, বরং স্মাইল করে গেছে। আর ছোট থেকে না ও ভীষণ চার্মিং, একদমই কাঁদতো না। এই সময়টা আমাদের সবারই একটু ভয় লাগছিল যে ও কিভাবে রিয়াক্ট করবে, ওকে চুল যখন কাটা হবে, কাঁদবে না তো? বাট সত্যি বলতে এত লক্ষ্মী বাচ্চার মতো ছিল ও। চুল কাটানোর পরে এখানে যে কুণ্ডটা আছে, এই কুণ্ডটা ভীষণ পবিত্র। এখানে ওকে স্নান করানো হবে, তারপরে বাবার কাছে নিয়ে যাওয়া হবে পুজোর জন্য। এই যে কুণ্ডটা দেখছো, এখানে সবাই স্নান করেই পুজো দেয়, কিন্তু আমি যেহেতু বাড়ি থেকে স্নান করে এসেছি তাই স্নান করিনি এখানে। এই পবিত্র ভূমির মাটি, জল সবকিছুই শুদ্ধ। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে অনেক ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসে পুজো দেওয়া হয়। আসলে এখানে বেবির জন্য মানত করা হয়, তারপর সেই মানত পূর্ণ হলে সেই বাচ্চাকে নিয়ে এসে চুলদান করে বাবার কাছে পুজো দেওয়া হয়। সেই কারণে এখানে প্রচুর বাচ্চা দেখবে, ছোট ছোট বাচ্চা কি সুন্দর সাজিয়ে সবাই পুজো দেয়। ভেতরে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, তাই বাইরে থেকেই তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ওখানেই একটা হোটেলে খেয়ে নিয়েছি। সেদিনকে নিরামিষ খেতে হবে, যেহেতু ওখানে সবকিছু নিরামিষই পাওয়া যায়। আর এখানে যাদেরকে ভিডিওতে দেখছো, আমার মানি আর ভাই, যেহেতু এটা 2 বছর আগের ভিডিও, এখন সবাই অনেক চেঞ্জ হয়ে গেছে, একটু মুখের মিল কারণ নেই। আচ্ছা, ভাইয়ের কিন্তু অন্নপ্রাশনের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো, আর গ্যালারিতে আমি ফেলে রাখবো না, এবার তোমাদের সাথে শেয়ার করে নেবো। তোমরা যদি এখনো চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। বাই বাই।